হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালোবাসা নিও বন্ধুরা। গতকালকে মে দিবস ছিল, 1 মে। তো মে দিবস গেছে, তারপরে আজকে দ্বিতীয় দিন, আজকেও একটা ছুটির দিন। যেহেতু পরপর 2 দিন ছুটি পাওয়া গেছে, তো বাড়িতে রেস্ট নিয়ে নিয়ে আমরা এবার ক্লান্ত হয়ে গেছি। আর বাসায় যত পেন্ডিং কাজ ছিল না, সেই সমস্ত কাজগুলো কিন্তু 2 দিনে গুছিয়ে ফেলা হয়ে গেছিলো। এজন্য ভাবলাম যে শুক্রবার বিকালের দিকে চলো সবাই মিলে একটু আশেপাশে থেকে ঘুরে আসি। তো বাসার পাশেই যেহেতু জিয়া পার্ক, গিয়েছিলাম সেখানে। মেয়ের পকেটে টাকা দিয়ে দিয়েছিল ওর বাবা, তো মেয়ে নিজেই 3টা টিকিট কেটে নিয়ে এসেছে। এসে খুব খুশি, তারপরে আমাদের সবাইকে নিয়ে ভেতরে ঢুকলো। ভাবলাম যে এখন থেকে ও বড় হচ্ছে, তাই কিছু কিছু টাকা ওকে দিয়ে দিব। ও টাকা পয়সাগুলো একটু চিনতে শিখুক, হিসাব করে খরচ করতে শিখুক। অনেক ছোট বাচ্চারা অনেক ছোট থেকে টাকা কিন্তু খরচ করতে পারে, আমার মেয়ে পারে না। 5 টাকা 10 টাকা জিনিসও ও নিচে থেকে কিনতে পারবে না, ঠিক মতো টাকাটার হিসাবও বুঝতে পারে না, আর টাকাগুলো চেনে না। মানে কখনো ওর হাতে সেভাবে টাকা পয়সা দেয়া হয়নি, তাই এখন থেকে একটু করে দেওয়ার চেষ্টা করছি। না হলে সব সময় সাথে সাথে সব দোকানে যাওয়া যায় না, বা স্কুলে একা রেখে আসলে একা একা যেন কিছু কিনতে চাইলে কিনতে পারে, এইটা শেখাবার জন্যই ওকে ওর বাবা মাঝে মাঝে ছোট ছোট নোট ওর পকেটে গুঁজে দেয়, ইদানিং পকেট মানি হিসেবে। যা হোক, পার্কের ভেতর তো ঢুকে গেলাম, আর মেয়ে তো চলে গেছে, এখন একটু বড় হয়েছে তো আর বেশি ঝামেলা করে না, সুন্দর একা একা খেলতে চলে যায় এবং খেলতে চলেও গেছে। পার্কে নিয়ে আসলে আগে খুব জ্বালাতো, কোলে থেকে নামতো না, প্রত্যেকটা খেলনাতে নিজেরা সাথে গিয়ে উঠিয়ে দিতে হতো, খেলাতে হতো। এখন দেখছি সবার সাথে মিলেমিশে খেলতে শিখে গেছে। একটা ডিউটি কিন্তু আমাদের কমেছে বলো। মেয়ে তো খেলতে চলে গেল নিজের মতো, আর ওর বাবাও কিন্তু মনিটরিং করতে চলে গেছে। যদিও প্রয়োজন নেই, ওর আর দেখাশোনাটা খুব একটা করতে হয় না, নিজেই নিজের দেখাশোনা করতে পারে। কিন্তু ওই যে বাবার মন, তার মন একটু খুঁতখুত করে যে কি জানি ঠিকঠাকভাবে উঠতে পারবে কিনা। তাই মেয়ে যেখানে আছে তার কাছাকাছি সে কোথাও দাঁড়িয়ে হয়তো ওকে অবজার্ভ করছে। আমি তো আমার স্বভাব মতো ভিডিও করতে গেছি, আর এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে পার্কে, কৃষ্ণচূড়া, মানে সব বড় বড় গাছে ফুল। তো আমার নাকে হঠাৎ করে সুগন্ধ এসে লাগলো বকুল ফুলের। আমার স্কুলে ছোটবেলায় বকুল ফুলের গাছ ছিল, সেই গাছের নিচে আমি এত ফুল কুড়াতাম। আর আজকে যখন পার্কে এসে সেই চেনা গন্ধ পেয়েছি, তখন আমি সেই চেনা গাছটাও খুঁজে বের করে নিচে এসে দেখছি ঠিক ফুলে ফুলে ভর্তি হয়ে আছে। আর এত সাদা সাদা ফ্রেশ ফ্রেশ বকুল ফুল দেখে আমি তো আর মোটেও লোভ সামলাতে পারিনি, আমি ফুল কুড়াতে শুরু করলাম। ওদিকে বাবা মেয়ে কিছুক্ষণ পরে আমাকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে চলে এসে যখন দেখছি আমি ফুল কুড়াচ্ছি আর সাথে সাথে ভিডিও করছি, তখন বলছে পার্কে কি ফুল কুড়াতে এসছো নাকি। বিরক্ত হয়েছিল হয়তো, কিন্তু জানে আমাকে তো আটকাতে পারবে না, আমি তো ফুলের পাগল। ফুল কুড়াতে শুরু করেছি, ওরা যেহেতু চলে এসছে, তখন মেয়েকে ব্যাগটা দিলাম আর মেয়ের বাবাকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে বললাম যে এখন তুমি একটু আশেপাশে ভিডিও করো, আমাকেও করো, আমি ফুল কুড়াই। আমি তো আর জানতাম না যে এখানে এত সুন্দরভাবে একটা ফুলের বিছানা হয়ে রয়েছে, আর সেখানে আমি ইচ্ছা মতো ফুল কুড়াতে পারবো। তাহলে ট্রাইপডটা নিয়ে আসা যেত। আমি তো অ্যাকচুয়ালি হাওয়া খেতে এসেছিলাম, কিন্তু হাওয়া খেতে এসে এত পরিমাণে পরিশ্রম করেছি ফুল কুড়ানোর জন্য, ওঠা বসা করতে করতে পুরো ঘেমে টেমে আরও ক্যালোরি লস করে চলে এসেছি বলতে হবে। যাই হোক, পার্কে অবশ্য আমরা ক্যালোরি লস করতেই তো যাই, একদিক থেকে ভালো। তো আমি গাছের কাছে বারবার বলছিলাম যতক্ষণ আমি আছি, দে বাবা দে, একটু বেশি করে ফুল টুলগুলো দে, আমি ইচ্ছা মতো কুড়োই, আগে আমার হাত ভরে যাক। তো যাই হোক, অনেক ফুল পড়েছে অবশ্য বাতাসে। বেশ কিছুক্ষণ কুড়ানোর পরে মেয়ের বাবা তাগাদা করছিল আর কুড়াতে হবে না, চলো প্রচুর কুড়িয়েছো, একদম ঘেমে টেমে শেষ হয়ে গেলে মা মেয়ে আর কুড়াতে হবে না। আর আমার দেখা দেখি মেয়েও পিছনে পিছনে চলে আসছে, আমাকে ফুলগুলো দেখিয়ে দিচ্ছে, আম্মু এখানে একটা ফুল পড়লো, ওখানে একটা ফুল পড়লো, এই ফুলটা ফ্রেশ। কিন্তু ও দেখো একটা ফুলও নিজে হাতে কুড়াচ্ছে না, ও যে এত খুঁতখুঁতে, মানে মাটি লেগে আছে ফুলগুলোতে, মাটি থেকে তুলে হাতেও নিবে না। ও আমাকে বলছে বাসায় গিয়ে ফুলগুলো ধুয়ে আমাকে দিও, আমি খেলবো। আমি এখন বলছি আমি এত কষ্ট করে কুড়াচ্ছি, তুই খেলবি মানে তো ছিঁড়ে ফেলে নষ্ট করবি, হবে না, আমি এগুলো দিয়ে এক্ষুনি মালা গেঁথে ফেলবো। ও আমাকে আবার বলছে কি করে তুমি মালা গাঁথবে। আমি বলছি দেখ আমি এই জঙ্গলে বসেই মালা গেঁথে নিব। তোমায় যদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না,
তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার বুক মাঝে রাখবো ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি। ওরে পাগল মন, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। যেহেতু ট্রাইপড নিয়ে যাইনি, এজন্য আমি না আমার ওই ব্যাগের সাথে ফোনটাকে আস্তে করে রেখে তার সামনে ফুলগুলো দিয়ে মালা গাঁথছিলাম। তো আমি কিন্তু তার অপোজিটে, আমি দেখতে পারিনি তখন যে হঠাৎ করে কিন্তু স্ক্রিনের মধ্যে আমার মেয়ের বাবা চলে এসছে। আমি আবার যখন এডিটিং করছি তখন আবার দেখতে পেয়ে আমার হাসি লাগলো। মেয়েকে মনিটরিং করতে করতে আবার ঠিকই আমার দিকেও খেয়াল করেছে যে আমি একা একা এখানে বসে মালা গাঁথছি। তো সে এসে আমাকে আবার খেপাচ্ছিল, তার স্বভাব তো আমাকে শুধু খেপিয়ে রাখা, যে আমাকে দেখতে নাকি ফুলওয়ালি লাগছে, মনে হচ্ছে তার যে আমি এখানে মালাগুলো সেল করব। তো আমি বলছিলাম যে হ্যাঁ সেল তো করবোই, তুমি কিনে নাও, এত কষ্ট করে কুড়ালাম। তো বলছে যে আমি আর কেন কিনবো, আমি যে কষ্ট করে আপনাকে ভিডিও করে দিলাম। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। সাধারণত ছুটির দিনগুলো এই পার্কে অনেক ভিড় হয়, কিন্তু আজকে ভিড় নেই। তার কারণ গতকালকেও ছুটি ছিল, তো বৃহস্পতি শুক্র শনি পরপর 3 দিন ছুটি হয়ে যাওয়াতে আশেপাশে অনেকেই কিন্তু কাছাকাছি যাদের যাওয়ার জায়গা রয়েছে সেরকম কোনো আত্মীয় পরিজনের বাসায় ঘুরতে চলে গেছে। এই জন্য কিন্তু পার্ক অনেকটাই ফাঁকা, আর ফাঁকা ফাঁকা পার্কে একা একা ঘুরতে কিন্তু আমাদের ভালোই লেগেছে। কারণ অন্য দিনে যখন প্রচুর ভিড় থাকে, মেয়ে তো একটু পরপর শুধু কমপ্লেন নিয়ে চলে আসে, উঠতে পারছি না, চড়তে পারছি না, আমাকে দিচ্ছে না, আমাকে ঠেলে ফেললো। আজকে সেই কমপ্লেনগুলো ঝামেলা ছিল না, এই কারণে রিল্যাক্সে বসে ফুলের মালা গেঁথে ফেলেছি। এখন এই ছোট ছোট মালাগুলো কাকে দিব আর কাকে পরাবো।
তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব। পার্কের এই রাইডটা অনেকদিন থেকে বন্ধ পড়েছিল, এবার এসে দেখছি যে এটা আবার সচল হয়েছে। এটা কি এটা দিয়ে উপরে উঠে যাবে? এদিকে উপরে উঠবে? কেমনে উপরে উঠবে এটা? ওদের টেনে উপরে উঠাবে? ওরা বোধহয় চিৎকার দিবে। ওই যে ওরা ভয় পাচ্ছে। আল্লাহ, এটা যদি এখানে আটকে যায়। টেনে নিবে, ওই যে উপরে আটকে দিয়েছে। এই অংশটাতে আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি, কারণ এটা এতটাও তাড়াতাড়ি কিন্তু মুভ করে ঘুরে নেমে আসেনি, বেশ অনেকটা সময় নিয়েছিল, তাতে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। শুধু খোঁজ খবরটাই নেওয়া হলো, এরপর দেখা হলো, আর ওরা কিন্তু পুরো প্রায় ভিজে গিয়েছিল, এই কারণে আমরা আর ওই রাইডটায় উঠিনি, ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে বসেছি, ততক্ষণে একেবারেই সন্ধ্যা হয়ে গিয়েছে। আমাদের ভীষণ ক্ষুধাও পেয়েছিল, কারণ দুপুরে খাবার খাওয়ার পরপরই আমরা পার্কে গিয়েছি। পার্কে মেয়ে তো খেলাধুলা করে ক্ষুধার্ত হয়েছে, ক্লান্ত হয়েছে, ওর পিছনে ঘুরে ঘুরে ওর বাবাও ক্লান্ত হয়ে গিয়েছে, আর আমি তো ফুল কুড়িয়ে আর হাওয়া বাতাস খাওয়ার নাম করে ঘেমে টেমে একসা হয়ে গেছি। আমারও ক্ষুধা পেয়েছে, তো ভাবলাম বাইরে ডিনারটা সেরে নেব, তো এই জন্য বাইরে এসে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এরপরে মেয়ে আবার বলছে ওর ঝাল লেগেছে, আইসক্রিম খাবে, তাছাড়া গরমও তো প্রচণ্ড, তাই মেয়েকে আবার আইসক্রিম খাওয়ানো হলো। আর তারপরে মেয়ের বাবা বলছে চলো আমরাও লাস্সি খাই। গরমের দিন যেহেতু রাস্তার উপরে প্রচুর সুন্দর সুন্দর লাস্সির দোকান বসে গেছে, দামও বেশ কম, তাছাড়া খোলামেলা পরিবেশ, আর লাস্সি তো আর খোলা থাকে না, বানিয়ে সাথে সাথে গ্লাসে ঢেলে দেয়। এই জন্য আমি আর মেয়ের বাবা লাস্সি খাবো ভেবে লাস্সির অর্ডার দিয়েছি, কিন্তু মেয়ে আবার আমার গ্লাসটা নিয়ে শুরু করে দিয়েছে। ও ঠান্ডা পেলে আর কিছুতেই ছাড়তে চায় না, একটু খেতে চাইলো, এরপর বেশি একটা খেতে পারিনি, কিছুটা খেয়ে আবার আমাকে দিয়ে দিল। এরপর বাসায় এসে ফ্রেশ ট্রেশ হলাম, প্রচণ্ড গরম তো, ঘেমে এসে সবাইকে সেই সন্ধ্যেবেলায় আবার গোসল ছাড়তে হয়েছে। এরপরে দেখো ফুলগুলোকেও ধুয়ে টুয়ে সুন্দর করে এইভাবে সাজিয়ে রেখেছি। ফুলগুলো যদি মালা না গাঁথতাম তাহলে আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত, যেহেতু মালা গাঁথা ছিল নাড়াচাড়া কম হয়েছে, এই কারণে কিন্তু ফুলটা এখনও একদম ফ্রেশ আছে। তো থাক এই টেবিলে, যে কটা দিন থাকে ভালো। এই পর্যন্তই আজকে, টাটা।